বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে কচু ভর্তা করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কচুর আমি গোড়ার অংশটা নিব, যেটা শেষে থাকে আর কি, গোড়ার দিকে এই অংশটা ভর্তা করব। আর উপরের অংশটা রান্না করব। তো আমি দুটো গোড়ার অংশ কেটে নিয়েছি, এটা ভর্তা করব। আর উপরের অংশটা রান্না করলে ভালো লাগে, আর নিচের অংশটা ভর্তা খেলেই ভালো লাগে। কচু এক একজন এক এক নামে বলে, অনেকে নারকেলি কচু বলে, অনেকে পানি কচু বলে, অনেকে শোলা কচু বলে। তো কচুগুলো আমি ভালো করে ছিলে নিব, ছিলে ছোট ছোট করে টুকরো করে নিব। এই কচু ভর্তা আমরা সবাই পছন্দ করি, খেতে অনেক মজা হয়। যারা খাননি তারা একবার করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন খেয়ে। আমি যেভাবে করছি এভাবে করে খেলে বুঝতে পারবেন কীরকম মজা লাগে কচু খেতে। তো এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো এখন ছোট ছোট করে টুকরা করে নিব। তো এভাবে আমি সবগুলো কচু ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিব। তো সবগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কচুগুলো সিদ্ধ দিয়ে দিব। তো সামান্য হলুদ দিব আর সামান্য লবণ দিয়ে কচুগুলো সিদ্ধ করে নিব। হলুদটা দিলে হয় কি, কালারটা ভালো আসে, না হয় কচু তো একটু কালো কালো হয়ে যায় কালারটা। হলুদটা দেওয়াতে কালার ভালো আসে, হলুদটা কালারের জন্য দিচ্ছে। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার ঢেকে দিব, সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন কচুগুলো এরকম হয়েছে। এখন এগুলো উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিকেই ভালোভাবে সিদ্ধ হবে। তো সিদ্ধ হয়ে গেছে। তো এখন কচুগুলো আমি নামিয়ে নিব। এখন কচু ভর্তার জন্য আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আপনারা ঝাল যেরকম খান সেরকমই মরিচ দিবেন। তো আমি শুকনো মরিচগুলো তেলে দিয়েছি। একটা বড় আস্ত রসুন কোয়া খুলে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, নিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। এই কচু ভর্তা অনেকে অনেকভাবে করে, সবাই ভর্তা করতে পারে, কিন্তু এক একজনের ভর্তা এক এক রকম টেস্ট হয়। সবাই একরকম করে করে না এক নিয়মে। তো আমি যেরকম করে করি এই নিয়মটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে করে দেখবেন, অনেক মজা পাবেন। তো এই সিদ্ধ করা কচুগুলো এখন আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তো শুকনো মরিচ, পেঁয়াজ রসুন যেগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি বেটে নিব। তো এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলে
হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, ভালো না লাগলে না দিলেও চলবে। তো এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটু নেড়ে চেড়ে এখানে আমি শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে এটা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলাটা একটু ভালো করে ভুনে নিব। কিছুক্ষণ ভুনা হয়ে গেলে এখন বেটে রাখা কচু দিয়ে দিব। একটু লবণ দিব, আমি সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে, কটা করা যাবে না আর কি, একটু দিতে হবে, বেশি দেওয়া যাবে না, না হয় আবার লবণ বেশি হয়ে যাবে। তো এখন ভালোভাবে নাড়তে নাড়তে, অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে, তেলতেলা করে ফেলতে হবে, যাতে আর কি একটুও পানি না থাকে, একবারে শুকনা শুকনা তেল তেল ভাব হবে। এভাবে নাড়তে থাকবো। তো প্রায় শুকনা শুকনা হয়ে গেছে, দেখুন আমার কড়াইতে বোঝা যাচ্ছে যে শুকনা হয়ে গেছে। তো হয়ে গেল কচু ভর্তা। তো এখন বেড়ে দেখাচ্ছি কচু ভর্তা কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন। আমি যেভাবে করেছি ঠিক এভাবেই বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।